কেউ যদি আল্লাহর প্রেমে ডুবন্ত হয়ে যায়, তার কাছে দুনিয়ার রাজ সিংহাসন বড় নয়, তার কাছে দুনিয়ার সপ্ত রাজ্যের রাজাও বড় নয়, তার কাছে দুনিয়ার কোনো লোভ তারে দিয়া কিনা যায় না। সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে হযরত আসিয়া বলতেছে, আমানতু বিরাব্বিল আলামিন, আমানতু বিরাব্বিল আলামিন, আমি বিশ্বব্রহ্মাণ্ডের রবের প্রতি ঈমান আনছি। আমারে কোনো কিছু দিয়া লোভ দিয়া পারবা না, পারবা না, পারবা না। আমি ঈমানের উপর অটল অবিচল থাকবো, আমি ঈমানের উপর অটল অবিচল থাকবো। এবার ফেরাউন দেখলো লোভ দিয়া হয় না, ধমক দিয়া হয় না, এখন কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, এখন তার উপর শক্তি প্রয়োগ করতে হবে। এবার বলতেছে, হে আসিয়া শোনো শোনো, হে আসিয়া শোনো শোনো, এখন থেকে আর তোমার ওই ঘরের মধ্যে থাকার আর অধিকার নাই, ওই রাজপ্রাসাদে তোমার থাকার অধিকার নাই, ওই রাজপ্রাসাদের মধ্যে তুমি আর থাকতে পারবে না। তোমার শরীরের গায়ের জামাগুলো, এই রাজকীয় পোশাক খুলে ফেলো। এখন থেকে তোমার স্থান হবে, তোমার জায়গা হবে ওই জিন্দানখানা, ওই জেলখানা, জিন্দানখানায় তুমি চলে যাও। তারে জিন্দানখানায় দিয়ে দেওয়া হলো। আর জল্লাদরে বললো, ও জল্লাদ, এক কাজ কর, তারে পিটাই কর চাবুক দিয়া, চামড়ার চাবুক, এমন চাবুক, চামড়ার চাবুক দিয়া পিটাই কর, যেই চামড়ার চাবুক দিয়া একবার আঘাত করলে মানুষটা বেহুশ হয়ে যায়। এভাবে হযরত আসিয়ার গায়ে চামড়ার চাবুক দিয়ে আঘাত শুরু করে দেয়। চামড়ার চাবুক দিয়ে এমন আঘাত করে হযরত আসিয়া অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে, আবার চামড়ার চাবুক দিয়ে আঘাত করে অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে, চামড়ার চাবুক দিয়ে আঘাত করে। ও ভাই, এভাবে দিন যায়, একদিন দুই দিন, খাবার নাই, দাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই। এভাবে হযরত আসিয়ার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হযরত আসিয়ার শরীরটা একেবারে শুকাইয়ে গেছে। এক একটা আঘাতে, চাবুকের আঘাতে রক্ত বাহির হয়, এই রক্তগুলো শরীর রক্ত বাঁকা হয়ে গেছে, শরীর ফুলে গেছে, অবস্থা বড় বেগতিক। এবার ফেরাউন কি করলো, হযরত আসিয়ারে ডাইকে আনলো, আইনা বলতেছে, হে আসিয়া শোনো শোনো, এখনো সময় আছে, এখনো সময় আছে, দেখো তোমার জন্য ওই রাজপ্রাসাদ ডাকতেছে, হাত ছানি দিয়া ডাকতেছে শান্তি তোমাকে, তোমার এখনো সময় আছে, তুমি আমার রব মাইনা ফেলো। এবার হযরত আসিয়া বলে, না না না, যত সময় যায় হযরত আসিয়ার ঈমান আরো তাজা হয়, ঈমান যত যায়, সময় যত যায়, ঈমান তাজা হয়। প্যারা হাজরিন, লোকেরা বলা বলি করতেছে, আসিয়া এটা কি করতেছে? এত সুন্দর রাজপ্রাসাদ, এত আরামের জিন্দেগি, এত শান্তির জিন্দেগি, এই জিন্দেগি ফালাইয়া কিভাবে এই আসিয়া, এই জিন্দেগি ফালাইয়া কিভাবে সে ওই জিন্দান খানার মধ্যে গেল? বুঝতে পারি না, আসিয়া কি পাগল হয়ে গেছে নাকি? আসিয়া কি পাগল হয়ে গেছে নাকি? প্যারা হাজিরিন, এভাবে লোকেরা বলা বলি করতেছে। হযরত আসিয়া তাদের জবাবের মধ্যে বলে, হে লোকেরা শুনো, আমি মহান রবের প্রতি ঈমান আনছি, আল্লাহ আমারে পরীক্ষা নিতেছে, পরীক্ষা ছাড়া জিনিস কোনো কিছু আপনারা ক্রয় করবেন না। এই যে বাল্ব ক্রয় করেন, ক্রয়